ঘরে কি ভাত নাই? আপনি বাইরে থেকে মদ খেয়ে আইছেন। আরে আমি কি আমার টাকায় খাই আইছি নাকি? হ্যাঁ, সেটা তো বুঝতেই পারতাছি। বাইরে মদ খাইবো আর বাড়ির মধ্যে আইসা দরজায় ধাক্কা ধাক্কি করবো আপনার সর্দার। এত চিকন হয়েছে কেন তুমি? হ্যাঁ, আসো আসো, আরে আসো না, আরে আসো, আরে আসো। ভাই তুমি এই জায়গায়, তোমার আমি কত জায়গায় খুঁজছি, আর আয়সা দেখে তুমি হেলান্দা পরে রয়েছো। কে গেলি কি দরকার গ? ভাই তোমার কি মন খারাপ? মন তো খারাপ হইব রে, নতুন বিয়া করছি 1 মাস হয় নাই, এর মধ্যে কাজ কাম নাই, মাছ ধরা বন্ধ, করোনা মরোনা, মন তো খারাপ হইব। তা কি লিয়ে খুঁজতেছিস? না দরকার তেমন কিছু না, চলো বাজারে যাই। বাজার যাবি? চল। কেমনে যে কি করি রে, আমি কোনো কুল কিনারা পাইতাছি না। আরে এত মন খারাপের কি আছে? সর্দার কি মরে গেছে নাকি? সর্দার এখনো পাইসা আছে। চলো, উনি তো আমাদের ভালো মন্দ সবকিছু দেখে, তাই না? সেটাই, সর্দার তো ভালো মানুষ, আমাকে সুখ দুঃখে তো সবসময় থাকে, ওটাই ভরসা, দেখা যাক কি হয়। এই কারণে তো আমি চিন্তা করি না, একটা না একটা কিছু হইব। আর পর বুঝিস না, নিজে কামাই রোজগার করলে একটা শক্তি থাকে। আলেয়া, ও আলেয়া, কই গেলা? কি কি বাজার? ঘরে যে চাল নেই, খেলাছে? আপনার কাছে তো টাকা পয়সা নাই, আপনি বাজারে আনলেন কোত্থেকে? আরে পুরুষ মানুষ না, পুরুষ মানুষ সব কিছুই পারে, বুঝছো? দেখেন পরে আবার কোনো বিপদ না হয়। না না, বিপদ হবে না, আল্লাহ ভরসা। আমিনের কাছ থেকে টাকা নিছি। ভাবি ও আমিনের বাবা এসে দেখো কি করে, যাও। এত রাতে কি গো ভাবি, আপনি এত রাতের বেলায়? ভাবি এই যে আপনার তেল, ভাই কি না আমাগো ব্যাগে ভুলে রাইখা আসছিল। ও আচ্ছা। ভাবি একটা কথা কই। হ কন। ভাই কিন্তু অনেক রোমান্টিক আছে। আচ্ছা ভাবি আমি যাই। হ্যাঁ আচ্ছা। কি আমিনের বউ কি কইলো? এটা আপনি একটা কাজ করছেন, এমনিতে অভাবে সংসার, হাতে টাকা পয়সা নাই আপনার, আপনি আমার জন্য তেল আনতে গেছেন কিসের জন্য? এটা কোনো কথা বললা? হ্যাঁ, আরে এমনি তো তোমার কোনো কিছু দিতে পারি নাই, সাগরের মধ্যে মাছ নাই, এর মধ্যে এলো করোনা, মাছ ধরা বন্ধ, সামান্য একটা তেলও দিতে পারবো না, এটা কথা হইলো? এমন করে ভাবতেছেন কিসের জন্য? দেখবেন সব ঠিক হয়ে যাইব, ভালো দিন আসবই, তখন আপনি আবার আমাদের সব দিবার পারবেন। ভালো দিন আইব? কবে আইব? আইবই তো, না আইলে আমরা বাঁচবো কেমনে? হয় সুদিনের আশায় বসে থাকি, দেখি কি হয়। যাও তরকারি টরকারি গেলে কাটো, মাছও আনছি। কি ব্যাপার, তোমার চিরুনি দেখি ভাঙ্গা, তুমি আমারে বলবা না? আমি বাজার থেকে নিয়ে আসতাম। কি হয়েছে চিরুনি ভাঙ্গা? চলতেছে তো। আরে চলতেছে তো, বুঝলাম, এটারে চলা কয়। কত আশা ছিল তোমার বিয়া করে সুন্দর করে আমার সংসার গুছে সংসার করবো, এখন তো সংসার চালানোই দায় হয়ে পড়ছে। দূর, এসব কথা কোয়েন না তো, উপর আলায় কিন্তু নারাজ হইব। আপনার ঘরে আমি খুব সুখে আছি, আপনি মানুষটা খুব ভালো, আপনি মানুষটা যদি সুস্থ থাকেন তাহলে আমার আর কিছু দরকার নাই।
সর্দার আয়েন আয়েন। এই সোমা, সোমা দেখো কে আইছে। আরে তাড়াতাড়ি আইও দূর, আমাকে ঘরে চান আইছে। সর্দার, সর্দার বসেন। আরে আসো আসো আসো, দেখো এই যে আমাদের সর্দার। আমাকে সর্দার। গোবরে পদ্ম ফুল নাই নাই। জি, কি কি কইলেন সর্দার? বুঝি নাই, আরেকবার বলবেন। আর এই কথা তোমার না বুঝলেও চলবে। আমি কেমন জানি চেষ্টা পাইতাছে। ও এই পানি লই আসো। না না, পানি লাগবে না। এক কাজ করো তুমি, এই যে 1000 টাকা আছে, আমার জন্য একটা ডাব নিয়ে আসো। সর্দার কি করেন, আমার কাছে আছে তো। আরে নিয়ে যাও, আর বাকি টাকা তোমার, হ্যাঁ রেখে দিও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি আর আইতাছি, এক দরে যাবো এক দরে আসবো। এই তুমি সর্দার লোকে কথা কও। আরে শরম পার কি আছে, সর্দার আমাদের আপন লোক, কথা কও। কি অবস্থা? শরীর স্বাস্থ্যের এই অবস্থা কেন? হ্যাঁ, একেবারে মরা মরা হয়ে আছো। খাওয়া দাওয়া করবা, শরীর স্বাস্থ্যের যত্ন নিবা, রূপচর্চা করবা। আমাগো যে অবস্থা সর্দার, দিন আনি দিন খাই এইটাই বেশি। তার মধ্যে শরীর চর্চা, রূপচর্চা এগুলো কখন করবো? এই কথা বলতে নাই, সর্দারের সামনে এই কথা বলতে নাই। আমি তোমাদের সাথে ছিলাম এবং সারা জীবন থাকবো। বেলাল ভাই, তোরে তো সুস্কে তুই আরে আমি তো তোমারই খুঁজতেছি। আমার কাছে গেলি গা? সর্দার, সর্দার তো আমাদের পাড়ায় আইছে। সর্দার আমগো পারাইছে? আরে কস কি তুই? কিছুক্ষণ আগে আইছে, আমি আমার বাড়ির উঠানে বসাই দিয়ে আইছি। হ্যাঁ। আমি আইছে ডাবেল লাগিয়া। তুই ডাব পাবি কই? আরে দূরো, ডাব পামো কই মানে? খুঁজে দেখি কই পাওয়া যায়। সর্দার সবসময় আসে নাকি, খাওয়াই দিব না? চলো চলো। সর্দার সর্দার কিছু ভাবতেছেন? ভাই আমরা তো সংসার চালাইতে হইব, বোঝেন না? তো সাম্পান টাম্পান ভাসাবেন না? না রে বেলাল, এখনো সরকার থেকে কোনো নির্দেশনা পাই নাই। বড় বিপদে আছি। কম কি তাইলে আমাকে কেমনে চলবো? ঘরে তো চালটা প্রায় শেষ নাই। দেখা যাক কি করা যায়। সর্দার, হুম আপনি যদি এই কথা কন, আমরা কই যাবো কন? হুম কি কাদের ভাই, এদিকে আসেন। কি খবর আপনার? আপনিও তারা আমার দিকে আসলেন না। কেমনে যাব? তুমি আমার এই অবস্থা বোঝো না? কেমনে কইলে কথাটা? কেমনে কইলে তুমি? হেই কাদের ভাই, আপনি এইভাবে কথা বলতেছেন কে? হ্যাঁ, সর্দার মানুষ, সর্দারের সাথে এইভাবে কথা বলে আপনার না দিন দিন আসলে ঠিক বলবো মানে কার সাথে কেমন কথা বলতে হয় আপনার ভুলে যেতেছে। আমি তো কিচ্ছু বুঝি না। বোঝো শুধু তোমরা আর তোমাদের এই সর্দার। আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না আমি। কিছু মনে করেন না, আসলে হয়েছে কি পাটা হারাইছে তো, মাথা মতো ঠিক নেই, আর সবসময় দেন না মেজাজ করে না। ঠ্যাংটা গেছে, তেজটা কমে নাই। আচ্ছা বেলাল, তোমার নতুন বউর খবর কি? তার লগে তো আমার দেখা করা দিলা না। হায় হায়, কি কও ভাই? ভাবির সর্দারের লোকে পরিচয় করাই দিবা না তুমি? না বুঝতে ভাবি ভাই, হয়েছে কি সর্দার নতুন বিয়া করছি, করোনা টরোনা ছিল তো, গয়নাঘাটি আমি দিতে পারি নাই। নতুন বউয়ের লিগে লজ্জায় কারো সামনে আসে না, বুঝছেন? কি বোকার মতো কথা বললা বেলাল। আমিন, যাও কাজে যাও। ঠিক আছে। বেলালের সাথে আমার কথা আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যাও। সাম্পারটা না নামাইলে কিন্তু সর্দার আমাকে চলতেছে না। আরে আমি থাকতে তোমার কাছে আলিয়া, আলিয়া কই তুমি? ও আসো 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 আসো। সর্দার আমার বউ, উনি হলো আমাকে সর্দার, ওনার সাম্পান চালায় আমাকে সংসার চলে। ও একটু বেশি বেশি বলে। বেলাল, আমি কি এইসব কাজকর্ম ব্যবসার জন্য করি? আমি তো তোমাদের উপকারের জন্য করি। এই যে, এই নাও টাকাটা রাখো। আরে নতুন বউ দেখলে বকশিস দিতে হয়, এটা তোমার নতুন বউয়ের বকশিস। নিয়ম আর কি, নতুন বউ দেখতে টাকা দিলেন না, সর্দারই না। ঠিক আছে, যাও ঘরে যাও।
বেলাল, তুমি কি সব সময় একেবারে হতাশ ভাব নিয়ে থাকো? ঘরে এরকম চাঁদ থাকতে তোমার অভাব কিসের? হ্যাঁ, চাঁদ দেখলি কেন পেট ভরে সর্দার? পেট ভরার জন্য তো ভাত তরকারি দরকার, তাই না? তোমার সাথে মজা করলাম, চলো তোমার লগে আরো কথা আছে, সামনে যাই। আসো। কি হয়েছে তোমার? ঘুমাম না কে? না, আমার কিছু হয়নি। আহা, কি হয়েছে কও? কি হয়েছে আপনি বুঝেন না? আপনি এমন কামটা কি লেগে করলেন? এই আমি আবার কি করলাম? আপনি কি করছেন আপনি বুঝেন না? আপনি সর্দারের কাছ থেকে টাকা নিলেন কেন? ও আচ্ছা, এই কথা। আরে ধুরো, সর্দার হইলো গুণীজন মানুষ, গুণীজনের মুখের উপর কথা বলতে হয়। উনি যদি দিছে ডাবের টাকা, আমি যদি না নেই তাহলে কি উনি মাইন্ড করতো না? আর মাইন্ড করলে কি হইব বুঝতে পারতেছো? হ, আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। কিন্তু শুনেন, আপনাকে ওই সর্দারের আমার একটুও ভালো লাগে না। টাকাওয়ালা মানুষ আমার এমনিও পছন্দ না। আপনি তার সাথে কাজ করতে যাবেন, কাজ করে একেবারে বাড়িতে আয় পড়বেন, এদিক ওদিক কোনোখানে যাইবেন না, হ্যার সাথে একটু কম মিশবেন। আহা, আমি তো তাই করি, কিন্তু মাছ ধরার যখন সময় হয় তখন কি বৈশা থাকা যায়? আর বৈশা থাকতে চাইলেও তো সর্দার দেয় না। আচ্ছা, তুমি অযথা টেনশন করতেছো। সর্দার খুব ভালো মানুষ, উনি তো আমাদের রুটি রুজির ব্যবস্থা করেন। অযথা চিন্তা করো না তো, ঘুমাও। কে রে? কি রে, কিছে? সর্দার আমরা ডাকছি। সর্দার কই আছে? সাম্পানের হেনে? আচ্ছা চল। আলেয়া, দরজাটা লাগাই দিও। এই বেলাল, শোন। তুই যা, আমি আইতাছে, কজা আইতাছে। কি হয়েছে কাদের ভাই? আয়, কথা আছে। কন, আমার একটু কি হয়েছে? কি হয়েছিল? সর্দারি ছিল না? হ্যাঁ, তাই হয়েছে কি? কেন আইছিল? তো কি জন্য আছে এটা তোমার এরকমকে? সব কিছু জানতে চাও কে? আর সবসময় তুমি বেশি বেশি করো। সর্দারের সাথে আজকে যেভাবে তুমি কথা বলছো মোটেও ঠিক করো নাই। সবসময় খালি গলা উঁচু করে কথা কইতে হবে না? বেলাল, তোর থেকে কিন্তু আমি সর্দারের খুব ভালো করে চিনি। তুমি কি কইবা এটা আমি বুঝি। পাটা হারায় মাথা খারাপ হয়ে গেছে। বাড়ি যাও, বাড়িতে ঘুমাও। বেলাল, তুই তো আমার কথা শুনলি না। না শোন, তুমি মনে রাখিস, একদিন বুঝবি আর সেদিন পস্তাতে হবে। বেশি কথা বলো, বুঝছো? এটা আমার টাইম বুঝবো। যাও তুমি। এই কি খবর? বাপ, হ্যাঁ, খাস না কে? তুই খাস না কে? ওস্তাদ, আমরা ডাকছিলেন ওস্তাদ? কে? আমি হ্যাঁ, কে? আমি ও বেলাল, বেলাল, আয় আয়, তোমরা যাও 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 যাও, আমার প্রিয় মানুষ চলে আসে, যাও। জি 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 ওস্তাদ। বেলাল না, কি জানি বেলাল, হ্যাঁ তোমারে ডেকেছিলাম। কেন জানি ডেকেছিলাম বেলাল? তা তো আমি বলতে পারবো না সর্দার। মনে পড়ছে, তোমার বউ কেমন আছে? সর্দার, আপনার মনে হয় কথা বলতে একটু সমস্যা হইতেছে। আমি পরে আবার আপনার সাথে দেখা করবো। যাই আমি, হ্যাঁ? না 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 না, 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 খাও, খাও, খাও। জি সর্দার। বসো বসো। বেলাল, আমি মাল খাইছি, তাল কিন্তু হয় নাই। তাল কিন্তু ঠিক আছে আমার। তোমার যে কারণে আমি ডাকছি সেটা হইল এই যে করোনা, করোনার কারণে সাম্পান বন্ধ, মাছ ধরা বন্ধ। তোমরা তো চলতে পারো না,
আমি তোমাদের টাকা পয়সা দিয়ে চালাই, এইভাবে কয়দিন, এইভাবে তোমরা কয়দিন চলবা? তাই আমি ভাবতাছি তোমাদের এক একজনকে আমি এক এক জায়গায় কাজ দেব। আয় উন্নতি করতে হবে না, বাঁচতে হবে না, কি বলো? কি কাজ? আরে কাজ তো কাজ, কাজ করলেই তো কাজ, কাজের উপরে তো কিচ্ছু নাই। শোনো, আমি কিন্তু একটা ওয়াদা করেছিলাম, এই জাইল্লাপল্লীর অনেক উন্নয়ন সাধন করব, সবার ভাগ্য আমি পরিবর্তন করে দেব। তাই আমি চিন্তা করতেছি বেলাল, তোমারে আমি অনেক পছন্দ করি, তোমারে দিয়ে আমি শুরু করব, তোমারে আমি কাজ দেব, তোমার আমি বিদেশ পাঠায় দেব, অনেক টাকা তুমি উপার্জন করবা, তোমার আর দুঃখ থাকবে না, তুমি বড়লোক হয়ে যাবা। কি বলতেছেন আপনি? আপনি সত্যি বলতেছেন আমার আপনি বিদেশ পাঠাবেন? খালি তোমারে না, আমিন, ওই কাদের কাদের একটু বেয়াদব, তারপরেও সমস্যা নাই। আমার তো অনেক টাকা পয়সা, এই টাকা দিয়ে আমি কি করব? আমি চাই তোমাদের এক এক করে সবার ভাগ্য পরিবর্তন করে দেব, যাতে আমার মৃত্যুর পরে তোমরা আমার স্মরণ রাখো। তোমাদের আমি পাসপোর্ট করে দেব, ছবি তুলতে হবে। তা ছবি তোলার জন্য কি লাগবে? টাকা। আমি তোমারে কিছু টাকা দিতেছি, তুমি সোজা স্টুডিওতে চলে যাবা। আচ্ছা আচ্ছা, চেহারার মধ্যে একটু পাউডার টাউডার মাখবা যাতে সুন্দর লাগে, সেটা বল। নাহলে কিন্তু ভিসা নাও পাইতে পারো তুমি। আমার ঘরের মধ্যে আমার বউর পাউডার আছে। বাহ বাহ বাহ। ওখান থেকে মাইনে নাও। ঠিক আছে, তাহলে যাই না? ভালো থাইকো। হ্যাঁ, আমি কিন্তু টাল হই নাই। পঁচাত্তর সালে খন্দকার মোস্তাক মাল খাইছিল, টাল কিন্তু হয় নাই। কিরে আমিন, ওই কি কইবা কও? তারা আছে, বাড়িতে যেতে হইব। তারা আছে মানে? আরে তুই তো নদীতেও মাছ ধরস না, তাহলে কিসের তারা? ও, বুঝবার পারছি, তুই বেলালের দলে যোগ দিছস না? তুমি কি কও? আমি বুঝি না কিছু। শোন, আমি দেখছি বেলালের কাছে সর্দারের বাড়ির লোক আইছিল, তোর কাছেও আসতে পারে। তো আসলে আইবো, এটা নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? শোন, সেই কথা ভালোভাবে শুনতে হলে আমাকে একটু সময় দে। এ শুনো তো, তোমার সমস্যা কি কও তো? তুমি কি চাও না সর্দার এই জাল্লাদের সাথে থাকুক? আচ্ছা, সর্দার যদি জাল সাম্পান না দেয়, তাহলে আমাদের অবস্থাটা কি হইব? না খাইয়ে থাকতে হইব। বুঝে না কিচ্ছু। আমি তো কিছুই বুঝি না, কিন্তু একটা কথা মনে রাখিস, আমি এই কাদের যা জানে তোরা কেউ তা জানিস না। ধর, তুমি না খালি আজারে পেছাও সব কিছু। আজারা বাজাল না, বুঝবি, একদিন তোরা বুঝবি। বেলাল বাড়িতে আছো? বেলাল, কে কে ডাকতেছে? সে তো বাড়িতে নাই। আমি সর্দার। বেলালের তো বাড়িতে থাকানোর কথা। সে তো এখনো আসে নাই, সে তো আপনার কাছেই গেছে। আমার কাছে যাওনের কথা কখন? আচ্ছা যাই হোক, যে কারণে আসলাম, বেলালের কাছে ছবি চাইছিলাম পাসপোর্ট করানোর লেগা। সুখবরটা নিশ্চয়ই শুনছো, বেলালের তো বিদেশে যাওয়ানোর কথা। জি শুনছি। আমি চাই না বেলাল কষ্ট করুক, বেলালের কষ্ট আমি সহ্য করতে পারি না। আসলে
কারো কষ্ট আমার সহ্য হয় না, মায়া লেগে যায়। আচ্ছা ঠিক আছে, উনি আসলে আমি বলবো না যে আপনি আসছেন। ওই যে চলে আসছেন। আর সর্দার রে আহ। ওয়ালাইকুম আসসালাম। তা বেশি খাই ফেলছো নাকি আজকে? গন্ধ তো বেশি। সর্দার এগুলো তো আপনারই। বেশি কথা বলো কেন বলস কে? হ্যাঁ সর্দার কখন আসছে? আসছি, শোনো, ছবি তো দিলা না ঠিক সময়ে। সময়ের কাজ সময়ে করতে হয়, এই জন্য তো রাতে আবার আসতে হলো তোমার বাড়িতে। ছবি ঘরে আছে আলেয়া, ছবিটা দিয়ে দাও, দিয়ে দাও। সর্দার, আসেন ঘরে, বসেন একটু। তোমার কথায় আমি খুশি হয়েছি। যাক, ছবি তো পাই গেছি, এখন যাই, আর দিন এসে বসবো না। হ্যাঁ, ঠিক আছে, গেলাম। ঠিক আছে। কি? কি খাইছো তুমি? এত বেশি কেউ খায়? সর্দারে তুমি ঘরের ভিতরে আসতে বললা কিসের জন্য? কিস সর্দার সাধারণ মানুষ না? হ্যাঁ, সর্দার কি পশু? আরে বাবা, আমাদের আমার সংসারের জন্য, আমার জন্য তো কত কিছু করে, সে ভাবে। সে আসবে না ঘরে, তাকে নিয়ে আমরা ভাববো না? আমরা যেমন আছি অনেক ভালো আছি, এত সুখ আমাকে দরকার নাই। কেন? আরে বাবা রে, আমি সোয়া খাইয়া শুইয়া থাকি, দুই গালা দুই বালিশ রাখি। হাই হাই সুমা, সুমা, হাই দরজাটা খুলো। সোয়া খাইয়া শুইয়া থাকি, দরজা খুলতে এত লাগে? হ্যাঁ, কি বিশ্রী গন্ধ বেরিয়েছে। ঘরে কি ভাত নাই? আপনি বাইরে থেকে মদ খেয়ে আইছেন? আরে আমি কি আমার টাকায় খাই আইছি নাকি? হ্যাঁ, সেটা তো বুঝতেই পারতাছি, আপনি কার টাকায় মদ খাই আইছেন। বাইরে মদ খাইবো আর বাড়ির মধ্যে আইসা দরজায় ধাক্কাধাক্কি করবো আপনার সর্দার। কি সর্দার বাড়ি আইছিল? তারপর? তারপরে কি? আমি কইছি আপনি বাড়িতে নাই, দরজায় ধাক্কায় হয়ে গেছে গা। আহা, সর্দার বাড়ি আইছিল, তুমি দরজা খুলো না কেন? এই শুনেন, আপনার আমি কইছি না এই লোকটার আমার মোটেও পছন্দ না। খালি মুখে মুখে কথা। হ্যাঁ, সর্দার বালানা, সর্দার বালানা, সর্দার টেহা বালা, সর্দার বালানা না। এই তুমি যে কাজটা করছো, সর্দার যদি মাইন্ড করে, বুঝতে পারতেছো কি হইব? সর্দার আমি সহ এই জাল্লা বাড়া সবার সুবিধা সে দেখতেছে, আর তুমি কইতেছো সর্দার বালানা। শোনো, মানি লোক রে, সম্মান দিয়ে কথা বলবা। কথাটা বুঝা গেছে? এই চুপ করেন তো। রাইট দিয়ে যাইছে মাতলামি শুরু। আপনার আমি কতবার কইছি না এই লোকটার আমার সহ্য হয় না। এই, ঘরে যা, যা ঘরে যা। লোকটারে সহ্য হয় না, লোকটার খাস, লোকটার পরশ, লোকটারে সহ্য হয় না। ভাবি, ভাবি, ভাবি বাড়িতে আছেন? বাড়িতে থাকবো না তো আর কই যাবো বোন, বাড়িতেই আছে। না ভাবি, আপনি তো মাঝে মাঝে রোকেয়া চাচির কাছে যান, তাই ভাবছি মনে হয় বাড়িতে নেই। তয় ভাবি একটা কথা কই। হ বোন, কও কি হয়েছে? ভাবি, বেলাল ভাই কি রাইতে নেশা পানি করে আইছিল? আসলে কি, পুরুষ মানুষ নিষেধ করলে কথা শুনে না, কত রকম দুশ্চিন্তার মধ্যে থাকে। কিন্তু হঠাৎ বোন তুমি এই কথা জিজ্ঞাসা কিসের জন্য? আর কোয়েন না, রাইতে তো আমিনও মাথা লয়ে আইছিল, তাই আপনার কাছে আইছি কওয়ার জন্য। ভাবি তো একটা কথা কই, আমিন আর ভাইয়ের ওই সর্দারের লগে থাকা লাগবো কিসের জন্য? বোন, তুমি একেবারে আমার ভিতরের কথাটা কইছো। বেলালও তার খুব প্রশংসা করে, কিন্তু তারে আমার একদম পছন্দ না, তার চাওয়া আমার ভালো লাগে না। একদম ঠিক কথা কইছেন ভাবি, উনি আমার দিকেও জানি কেমন বদনজরে তাকায়। শোনো বোন,
তুমি আমিনরে বুঝাবা, আমিও আমার স্বামীরে বুঝামু। সর্দারের সাহায্য আমাদের দরকার। এই শোন, তোগো সামনে কঠিন বিপদ। আরে তোগো স্বামী আমার তো কোনো কথাই শুনে না, কথাটা মনে রাখিস। বইন, ভয় পেও না, আমি দেখি কি করা যায়। যাও, তুমি বাড়ি যাও, আমি তোমার ভাই লোকে কথা কমু। তো ভাবি, আরে জাল রে, তাদের চাইরা আমি বিদেশে যাবো, বিদেশে থাকবো, এটা জীবনে কল্পনাও করতে পারবো না। এইটাই হইল না। আমি তো আপনারে আগেই কইছি বিদেশ যাওয়ার দরকার নাই। এত টাকা পয়সা দিয়ে আমরা কি করুম? দেখেন, আর কয়টা দিন পরেই মাছ ধরার অনুমতি দিয়া দিব। আর বাবা রে, আমার বংশ সবাই তো মাছ ধরে, আমি মাছ না ধরে থাকতে পারবো? সম্ভব? তাইলে কি করবেন? বিদেশ যাবেন না? যাবো না, বিমানে তো কোনোদিন উঠি নাই, খালি দেখছি আকাশে মাথার উপর তো বিমান গেছে, যাইছে দেখছি। বিদেশে কয়েক বছর থাইকা টাকা পয়সা কামায়া এরপরে দেশে আইসা সাম্পান কিনলাম, এরপরে নিজের সাম্পান দিয়ে নিবি। আরে সর্দার কেমন আছেন? সালাম আলাইকুম। তুমি কি এইসব উল্টা কথা বলতেছো? বিদেশে যাইবা, টাকা পয়সা কামায়া, আবার তুমি সাম্পান কিনা, আবার তুমি জেলে হইবা না? অনেক তুমি তো দিনের বিদেশ যাবা। অনেক দিনের পেশা না, বন মায়া ছাড়তে পারি না, বুঝেন না? আচ্ছা শোনো, জি 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 এই যে আমি কিন্তু তোমার পাসপোর্ট নিয়ে আসছি। জি জি জি। এখানে আমিনেরটাও আছে, ওরা দিয়া দিও। যে কোনো সময় কিন্তু বিদেশ চলে যাবা, ভিসা কিন্তু লাগানো আছে। কোন দেশে যাবো সর্দার? দেখো দেখি কাণ্ড, তুমিও জানতে চাও নাই, আমিও বলি নাই। বলতাছি কোন দেশে যাইবা। দেশের নাম ওমান। ওমান? ভালো দেশ, ভালো দেশ। অসুবিধা নাই, মুসলিম কান্ট্রি, খাওয়া দাওয়া রীতিনীতি কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা ভুল করে ফেলেছি তো, মিষ্টি তো আনি নাই। রাখো রাখো রাখো, এই যে 1000 টাকা, যাও নিয়ে যাও। ঠিক আছে, যান, আপনি ঘরে গিয়ে বসেন, এটা রাখো। যান যান, ঘরে গিয়ে বসেন। আপনি যান। আসো। আমি ভালো করে কইতেছি, আপনি যাই নিতে। আরে আসো না, বসো। আরে বেশি সময় লাগবে না, আসো। এত চিকন হয়েছো কেন তুমি? হ্যাঁ, মেয়ে মানুষ এত চিকন হলে সুন্দর লাগে না। আসো আসো, কাছে আসো। আরেকটা আসো না, আরে না, সময় কম। আসো আসো, আরে আসো, আসো। আমিন, তুই এই সময় এখানে কি ব্যাপার? আপনি আমার কই আশা করছিলেন? কই আশা করছিলেন? জবাব দেন। তুই আমারে প্রশ্ন করবি আর সেটার উত্তর আমার দিতে হবে। তুই আমারে প্রশ্ন করবি আমিন, আর আমার উত্তর দিতে হবে। যাদব, সর্দারের সাথে কিভাবে কথা বলতে হয় সে বুঝে গেছোস? আপনার বহু কথা আমি আগেও শুনছি, কিন্তু বিশ্বাস করি নাই। আজকে চোখের সামনে যা দেখছি, আপনি আমার ঘরে কেন ঢুকলেন? চুপ, একদম চুপ। আওয়াজটা দিস না, একেবারে দুনিয়া সারা করে দেবো। আমারটা খায়া, আমারটা বইরা, আর আমার লগে চোখ রাঙানি পাল্টি দিয়ে দিলে চোখ। হ্যাঁ, দেখিস তোর আমি কি করি। আপনারা সবকিছু পারেন, সব পারেন আপনারা। গরিব বলে আমরা কিচ্ছু করতে পারি না। থানা, পুলিশ, ক্ষমতা সবকিছু আপনাদের। তাই বললে বউ বাচ্চা লিয়ে ঘরে থাকতে দিবেন না নাকি? আরে চুপ কর। তুই গরিব, তুই গরিবই তো। গরিবের মান সম্মান কি? গরিবের কোনো প্রতিবাদ করতে হয় না। আমিন, তুই আজকে যে আচরণটা আমার লয় করলি, অনেক অন্যায় করে ফেলাইছিস। ভুল করছিস তুই, খেসারত দিতে হবে। আরে বলো, খেসারত দিতে হবে। গরিবের বাচ্চা, গরিব। আমরা গরিব বইলা কিছু করতে পারি না, খালি কান্নাটা করতে পারি, কান্না করতে পারি, আর কিছু পারি না। বউ, বউ তুমি চিন্তা করো না, কেউ তোমার কিছু করতে পারবে না, আমি আছি তোমার সাথে। আমি আপনার আগেই কইছিলাম এই সমস্ত বিদেশ টিদেশ যাওয়া লাগবো না।
ওই মানুষটার আমার কোনোদিনও ভালো মানুষ মনে হয় না। এই মানুষটা একদম ভালো মানুষ না। আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কথা বিশ্বাস করি না, কান দেই নাই। আমি কোথাও যাব না, আমি এলাকায় থাকবো। তোকে কত কইছি, আমার কথা শোনস নাই। শুনলে এত বড় বিপদ হইতো না। বেলাল ভাই, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি বিদেশ যাব না। আমি আমার সময় সাইরা কোনো জায়গায় যাব না। পাগলের মতো কথা বলিস না। এখন বললেই বলছে বিদেশ যাবি না। সর্দার কত টাকা খরচ করছে বিদেশ যাওয়ার পিছনে তুই জানোস? এখন কেউ বিদেশ যাবে না, হইল না? বেলাল ভাই, তুমি নিজের সর্দারের কাছে বিক্রি করে দিছো। তোমার সবকিছু খুইলা বলার পরও তুমি আমার বিদেশ যাইতে কইতেছো। সর্দার আমার সমারে হয়েছে আর কওয়া লাগবো না, আমি এগুলি বিশ্বাস করি না। এখন তুই নিজে ডিসিশন নিছিস যে বিদেশ যাবি না, এই জন্য সর্দার উপর দোষ দিতেছিস না। আমি বুঝলাম সর্দার ঘরের মধ্যে গেছে, তাই বললা? তাই বলে কি হই, তোরা জানোস না ওই সর্দারকে আমার উপর কোন অত্যাচার করছে? ভাইরে ভাইরে, এখনো সময় আছে, সময় আছে রে ভাই। তোরা ওই সর্দারের খপ্পর থেকে বের হয়ে আয়। আল্লাহর দুনিয়ায় রিজিকের অভাব হবে না। দেখো কাদের ভাই, সর্দারের লগে আমার কথা হয়েছে, সে আমার সব কিছু বলছে। আমার কাছে মনে হইলো সে আসলে দুঃখিত এই জন্য। আমরা দুইজনে মিললে একসাথে বিদেশ যাবো, একটা জিনিস বোঝস থাকে, 2-3 বছর থাকবো, আমরা টাকা টাকা কামাই আই না, আইয়া নিজের সম্পদ কিনবো। তুই কি চাস না? তুই সম্পদের মালিক ও, হ্যাঁ? বেলাল ভাই, জীবনে এত টাকা পয়সার দরকার নাই ভাই। 2টা ডাল ভাত যদি খাইতে পারি তাতেই শান্তি। তাছাড়া আমি আমার সমারে কথা দিছি, ওরে সাইডে আমি কোনো জায়গায় যাবো না। থাক, তোর মতো তুই থাক, তুই যা ভাবস তাই কর। আমার কাজ আছে মেলা, আমি যাই। একটা কথা শোন ভাইরে, এইভাবে সর্দারের খপ্পরে পড়ে তোরা বিদেশ যাস না। এইভাবে যদি তুই বিদেশ যাস তাহলে তুই আর মানুষ থাকবি না, তুই জানোয়ার হয়ে যাবি, জানোয়ার। কাদির ভাই, বেলাল ভাই তো আমার কথা বিশ্বাসই করলো না। সর্দারই তার কাছে বড় হয়ে গেল। সর্দারের কথার কাছে আমাদের কথার কোনো মূল্যই নাই। বুঝোস নাই? সব হচ্ছে লোভ, লোভ, লোভ। হ ভাই, লোভ। যাইতেলে আরে আরে তোর সালাম। তুমি কান্তাছো কে? কত দেই তোমার চোখে যদি আমি পানি দেখি, আরে পানি দেখে যদি আমি বিদেশ যাই, বিদেশে গিয়ে শান্তি পাবো? সব কিছু ঠিকঠাক মতো নিচ্ছেন তো না? ওইখানে গিয়া পৌঁছায় আমারই কিন্তু একটা ফোন দিয়েন। আমি কি আমার জন্য বিদেশে যাইতেছি? আমি তো যাইতেছি আমাকে ভবিষ্যতের কথা চিন্তা করে। শোনো, কষ্ট না করলে কেষ্ট মিলে না, একটা কথা আছে না? তুমি চিন্তা করো না, তোমার আব্বার লগে, মানে আমার শ্বশুর আব্বার লগে কথা হয়েছে, কালকে আইসা তোমার নিয়ে যাবো না। আমারে নিয়ে এত চিন্তা করেন না, আপনি শরীরের যত্ন নেবেন। তোমার জন্য চিন্তা করবো না আমি? না, এটা কোনো কথা বললা? আরে তোমার জন্য চিন্তা করবো না তো কার জন্য চিন্তা করবো কও? এগুলো আমার তো কেউ নাই, তুমি ছাড়া আর কেউ আছে? কত শখ আছিল, বিয়ার পরে তোমার নিয়ে ঘুরমু, সিনেমা দেখমু, বিভিন্ন জায়গায় যামু, বিভিন্ন জিনিস কিনা দিমু, কিচ্ছু দিতে পারে নাই। আমার মনের মধ্যে যে কি কষ্ট, এই জন্য তোমার ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার সব মনে আছে, আমি বিদেশে গিয়া আমি তোমার সব শখ পূরণ করব। তুমি কোনো চিন্তা করো না, তুমি আসো না একটু, আমি যাই। হ্যাঁ, ভাবি চলেন, আমার ঘরে চলেন। যে মানুষটা আমারে আগলায় রাখবো, সেই মানুষটাই তো আমারে সাইরা চইলা গেল। রূপার বিছা, সোনা, চুরি, গয়না, আলতা, চুরি, কত কিছু স্বপ্ন দেখাইয়া চইলা গেল। জানো বই,
সত্যি আমি এই মানুষটারে সারা পৃথিবীতে আর কিচ্ছু চাই নাই। আমি শুধু এই মানুষটারে নিয়েই থাকতে চাইছি। হায় রে, সে আমার কথা শুনলো না। ভাবি, আপনি একদিন রাজরানী হইবেন। ভাই আপনার মনের সব আশা পূর্ণ করে দিব। দেখেন ভাই একদিন সব কিছু নিয়ে আপনার কাছে ফেরত দেয়। চলেন তো, চলেন। বেলালকে ঠিকঠাক মতো প্লেনে উঠছে? তাইলে এখন বাকি রইল আমি। তার পেছনে কিন্তু আমি অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছি। তার গলার আওয়াজটা একটু বেশি। সে আমার চোখে চোখ রেখে কথা বলে। তার চোখের মধ্যে কিন্তু আমি বিদ্রোহের আগুন দেখতে পাইছি। সরাই দিতে হবে। তাহলে সবাই কাছে আসো। বিষয়টা হইতেছে এই ছেলে বেলাল তো বিমানে উঠে গেছে। এই খবরটা দেওয়ার জন্য আসলাম। আপনার অনেক দয়া। ভাবি, এত সুন্দর একটা খবর দিলাম, বাইরে দাঁড়ায় কথা বলবো, ভিতরে যাব না? আপনি কি আরো কিছু বলবেন? ইস, ঘরের যা অবস্থা, কি যে উল্টা পাল্টা সবকিছু। অসুবিধা নাই, বেলাল তো এখন বিদেশ চলে গেছে, প্রচুর মাল মানি কামাবে, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। তবে এত তাড়াতাড়ি তো টাকা পয়সা পাঠাতে পারবে না। এর মধ্যে যদি তোমার টাকা পয়সা লাগে আমারে বলবা, আমি তোমরা দিয়ে দিব। হ্যাঁ, তোমার সাথে একটু বসি, কি নিরিবিলি গল্প করি। এখন তার কেউ নাই, নিরিবিলি একটু কথা বলি। আসো। আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনি এখানে বসতেছেন কিসের জন্য? আপনি যান। হ্যাঁ, এত রাগ করো কেন? শোনো, সর্দার হিসাবে কিন্তু আমার একটু দায়িত্ব আছে। বেলালকে, বেলাল হইতেছে আমার কর্মচারী, সে বিদেশ চলে গেছে। এখন তার স্ত্রী, তার ঘর বাড়ি কিরকম আছে এগুলো দেখভালের দায়িত্ব আমার। আসো, বসো, তোমার সাথে কথা বলি। আর এরকম করতেছো কেন? হ্যাঁ, শোনো, টাকা পয়সা রাখো, একটু চুনু পাউডার সাজগোজ যা লাগে নাও, রাখো। আপনার টাকা আমি নিব কিসের জন্য? ও, মান সম্মানের ব্যাপার আছে। তা ঠিক বলেছো, মান সম্মান। বেলাল আসলে শোধ করে দিও। এখন রাখো, না রাখো, রাখো, আরে রাখো না। আমি কইলাম না আপনার টাকা আমি নিব না। আপনি এখানে দাঁড়ায় আছেন কি জন্য? আপনি যান, আপনি এখন এখান থেকে যান করতেছে। দেখো কেন? আপনি যান। শোনো, আমি সহ্য করবো না। 71 সালে মোস্তাক যে চালাকি করছিল, যে বুদ্ধির খেলা খেলছিল, 75 সালে সে প্রেসিডেন্ট হয়েছিল। 1922 সালে
বুদ্ধির জয় হবে, বুঝতে পারছো? আসো আসো, আরে আসো না, আরে আরে আসো, আরে আসো আসো, আরে আসো, আরে আসো। কাদির ভাই ও বাড়িতে যান তো, মেলা রাইতেছি। হরে, কয়দিন থেকে শরীরের অবস্থাটা ভালো যাইতেছে না, কিন্তু কি করবো ক, আমাদের এই বেলালের জন্য মনটা আনসান করতেছে। বেড়াল ভাই লাগে কি আমারও কম খারাপ লাগে? একসাথে চলছি না। আচ্ছা আপনি কন, আমরা কি কম বুঝাইছি ওনারে? উনি তো কোনো বুঝিয়ে মানুষ নাই, আমাদের যে সর্দারই ওনার কাছে আপন। তাহলে কি করবো কন? সেটাই তো কথা। এই শুনো, আমি না একটু ভাবির কাছে যাইতে চাইছিলাম। আরে দেখতে যাইতে চাইছো তো গেলা না কেন? না মানে দুপুরবেলা তো গেছিলাম, ভাবির আমি কইলাম আপনার যদি একা একা লাগে তাহলে আমার বাড়িতে আয়া পড়তে, ভাবি তো আইলো না। এ আমিন, এক কাম করি ভাই, বৌমানে নিয়া চল আলিয়ারে দিয়ে আসি। তো চ। বেলাল তুই, আরে এ কি অবস্থা তো? জানোয়ার মারছি। জানোয়ার মারছি মানে? কারে খুন করছিস তুই? সর্দার রে, কস কি? আমার ঘরে হানা দিছিল, একদম খুন করে বলেছে। কি কইতেছো তুমি বেলাল ভাই? হ্যাঁ, আর এদিকে সর্দারের লোকেরা সব রটাই দিছে, তুমি নাকি বিমানে উঠে গেছো? আমার বিমানে ওঠার কথা ছিল, কিন্তু বিমানে ওঠার আগে কাদির ভাইয়ের একটা কথা আমার মনে পড়ে গেল। কাদির ভাই আমার কইছিল, আমি বলে লোভে পড়ছি। আর তখনই আমার মনে হয়েছে আসলে তো আমার আলিয়ার কঠিন বিপদ। হ্যাঁ, টাকার নেশায় আমার এই কথা মাথায় ঢোকে নাই, আমি ভাবি নাই। আমি তখনই ফিরাইছি। বেলাল ভাইরে, এখন তুই কি করবি? কি করবি তুই? আমি কি করবো আমি ঠিক করে ফেলেছি। বেলাল, আমি আমার সাম্পান নিয়ে নিরুদ্দেশ হয়ে যাব। আর আমি এই দুনিয়ায় যদি বাঁচে থাকি, আমি আমার হালের নিয়ে বেঁচে থাকবো। আর যদি মরে যাই, আমি ওরে নিয়ে মরে যাবো। তোমার সবাই ভালো থেকো। আমার মনে হয় এখানে আমার বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমি গেলাম রে ভাই। বেলাল ভালো থেকো।